কাল মহালয়া, দেবীপক্ষের সূচনা। সকলেরই ঘরে পুজো পুজো রব। আমরা সকলেই পুজোর জন্য নিজেদের সাজসজ্জায় মেতে উঠেছি। ঠিক তেমনই পুজো মণ্ডপগুলো, প্রতিমা সকলেরই সাজ রব। সেই রকমই একটি মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তৈরি আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা। এই যে মণ্ডপটি দেখছেন, এর একটা লম্বা ইতিহাস আছে। এটি আমার পৈতৃক ভিটে অর্থাৎ গ্রামের একটি পুজো। অঞ্জনগড়, বাতকুল্লা, কৃষ্ণনগরের কাছেই, একেবারেই কাছে বাতকুল্লা বলে একটি জায়গা। বাতকুল্লায় দুর্গাপুজো অতি মহা সমারোহে পুজো হয়। দূর দূরান্ত থেকে বাতকুল্লার পুজো দেখতে আসে। আমরা ছোট থেকে পুজোর সময় আমরা সবসময় খড়গপুরে না থেকে আমরা বাতকুল্লায় চলে যেতাম। বিয়ের পরেও আমি একবার গেছি, তারপরে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর আমরা যশোর জেলা থেকে, আমার পৈতৃক সূত্রে এই গ্রামকে পাওয়া, অঞ্জনগড়কে পাওয়া। যশোর জেলা, বাংলাদেশের যশোর জেলায় আমাদের আদি বাড়ি ছিল, মধুমতি নদীর ধারে। সেই দেশভাগের সময়ে সেই বাংলাদেশ ত্যাগ করে আমরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হই। আর আমাদের আদি বাড়ি হয় এই কৃষ্ণনগরের বাতকুল্লা। খুব ছোট্ট একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখন গ্রাম বললে ভুল হবে, সব কিছুই এখানে পাওয়া যায় এবং সব কিছুই সুসজ্জিত একটি গ্রাম। যেহেতু পঞ্চায়েত এলাকা, তাই গ্রাম বলতে আমরা বাধ্য হই। ঠিক তেমনি এখানে এখন পুজোর সাজসজ্জা চলছে। আমার ভাইপো ভিডিও করে আমাকে ওখানকার মণ্ডপ এবং প্রতিমা সব খুব সুন্দর করে আমাকে তুলে দিয়েছে তার মোবাইলে। আর এখন যাওয়া সম্ভব হয় না বলে এগুলো আমার কাছে বড় পাওয়া, বড় প্রাপ্তি। এটি হচ্ছে অঞ্জনগড়ের হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের একেবারে মাঝখানেই এই পুজোটি অনুষ্ঠিত হয়, অঞ্জনগড়ের পুজো। রবীন্দ্রনাথের অঞ্জনা নদী তীরে খঞ্জনি গায়, সেই অঞ্জনা নদীর পার্শ্ববর্তী অঞ্জনগড়ের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভাইপোর সৌজন্যে। হ্যাঁ, ও আমাকে তুলে দিয়েছিল, ও আমাকে এই ছবিগুলো আমাকে পাঠিয়েছিল বলেই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। হ্যাঁ, এখন চলছে মণ্ডপ তৈরির কাজ চলছে, পুজো মণ্ডপ তৈরি, প্রতিমা তৈরির কাজ চলছে। সব কিছুই এখনও অনেকটাই বাকি আছে দেখছি, তবে সুন্দর পূর্ণতা পাবে প্রতিবারের ন্যায়, এই আশা রাখলাম।